গ্রাফিতি আঁকা নিয়ে উত্তেজনা। চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, আহত অন্তত 10, পাল্টাপাল্টি দোষারোপ। নওগাঁয় নিজ ঘরে মা বাবা সহ 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা, স্বজনদের আর্তনাদ। টেকনাফে 3 যুবককে কুপিয়ে খুন, পাহাড় থেকে মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন। হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু, শনাক্তে দেরি আর শুরুতে সঠিক চিকিৎসা না পাওয়ায় বাড়ছে জটিলতা। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। এবং গোবর থেকে এলপিজির বিকল্প বায়োগ্যাস তৈরি, বড় পরিসরে চালু হলে চাহিদা পূরণ হবে 83 লাখ পরিবারের, বাড়তি মিলবে জৈব সার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গ্রাফিতি আঁকা নিয়ে চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন 10 জন। ক্যাম্পাসে একটি গ্রাফিতিতে গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে এই দফায় দফায় সংঘর্ষ হয়। এজন্য একে অপরকে দায়ী করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। 2 গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় নিউ মার্কেট এলাকা। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ছাত্র শিবির নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে দ্বিতীয় দফায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের 10 জন সহ বেশ কয়েকজন আহত হন। তবে হামলার বিষয়ে ছাত্রদল ও ছাত্র শিবির একে অপরকে দায়ী করেছে। আমরা ওদেরকে মোড়ে দাঁড়িয়ে ওদেরকে মানবিচ্ছেদ করার পরও তারা আমাদের উপর, মহানগর নেতৃবৃন্দের উপর এবং আমাদের কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দের উপর হামলা করে। যখনই পরীক্ষা চলতেছে তখনই তারা কলেজ ক্যাম্পাসে হামলা করে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। সংঘর্ষ চলাকালে কলেজে পরীক্ষা চলছিল। পরে প্রশাসনের নিরাপত্তায় শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করা হয়। আমরা নিচে এসে দেখলাম যে স্লোগান চলছে, তখন আমরা ওদের উভয় পক্ষের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা মারামারি প্রতিহত করা বা নিবৃত্ত করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সিটি কলেজে ঘটনা, আর নিউ মার্কেট মুরগি আসছে মানব বন্ধ করার জন্য। আমরা আছি পরিস্থিতি শান্ত আছে। নিউ মার্কেট আসছে তো এটা আমরা 2 পক্ষকে শান্ত করে দিচ্ছি, দুদিকে সরাই দিচ্ছি। সংঘর্ষের জেরে বুধবার সরকারি সিটি কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে। সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁয় বাবা মা ও 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লুট করে নিয়ে গেছে নগদ 2.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। এ ঘটনায় নারীসহ 8 জনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধ গড়ায় কোর্ট পর্যন্ত, শেষমেশ গিয়ে থামল মৃত্যুতে। একসঙ্গে পরিবারের 4 সদস্যকে হারিয়ে শোকার্ত স্বজনরা। মঙ্গলবার ভোরে নওগাঁর নিয়ামতপুরে ছেলে হাবিবুর রহমানের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান বৃদ্ধ নমির হোসেন। ভেতরে ঢুকে দেখেন খাটে পড়ে আছে ছেলে, বউ, নাতি ও নাতনির গলা কাটা মরদেহ। খোয়া গেছে গরু বিক্রির নগদ 2.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার। এ সময় দেয়ালে হুমকি সম্বলিত লেখাও দেখতে পান তিনি। স্বজনদের দাবি, বোনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। নৃশংসভাবে মেরে ফেলেছে এবং দুধের বাচ্চা করে হাই দিনি। শত্রুতা আগে থেকে যুদ্ধ মিলে এলে কেস ফেস আকার চলে ভাই বোনের ভিতর। এই জমি জমা নিয়েই আমার বোন জামাইকে তারা আর পরিবার সকলকে হত্যা করেছে। তাদের বংশ নির্বংশ করবো আর জমিগুলো হরি লুট করে খাবো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। রহস্য উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না এই সময়। হ্যাঁ, আমরা একাধিক টিম কাজ করছি। নিহতদের মধ্যে হাবিবুরের ছেলে পারভেজ ইসলাম 10 বছর এবং মেয়ে সাদিয়া রহমানের বয়স ছিল 3 বছর। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড় থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর পুলিশ বলছে নিহত 3 জনই ডাকাত ও মানব পাচারকারী চক্রের সদস্য। সোমবার রাতে রবিউল আলমকে ডেকে নিয়ে যান মুজিবুল্লাহ। মঙ্গলবার সকালে পাহাড়ে ছেলের লাশ পড়ে থাকার খবর পান বাবা রুহুল আমিন।
কক্সবাজারের টেকনাফের উত্তর শিলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে রবিউল আলমের সঙ্গে উদ্ধার হয় মজিবুল্লাহ ও নুরুল বশর প্রকাশে মরদেহ। ঘটনাস্থলে মানব পাচারকারীদের আস্তানা আছে বলে জানায় এলাকাবাসী। স্বাস্থ্য ভয় লাগে, ও বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, আমার সাথে চলে এরকম বলে। তারপরে রাতে আর বাড়িতে ফিরিনি, ওনাকে কল দিয়েও পাওয়া যায়নি। এরপরে সকালে লাশ পাইছি আর কি। অপহরণ চক্র এবং মানব পাচারকারী এই দুইটা চক্র আমাদের বাহারছড়াতে সন্ধ্যার পরে কোনো স্থানীয় মানুষ বাড়ি থেকে বাইরে হতে পারে না। পুলিশ বলছে নিহত 3 জনই চিহ্নিত ডাকাত ও মানব পাচারকারী চক্রের সদস্য। চক্রের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওখানে একটি ডেড বডি রয়েছে, তার মাথায় আঘাত। এলাকার স্থানে যারা ছিল তারও বলেছেন আরও 2 জনের নাকি এখানে 2 জন ছিল, 2 জনের লাশ ছিল। এরা ডাকাত বা অপহরণকারী দলের সদস্য, নিজেদের ভিতরে অন্তঃকন্দল বা কোন্দলের কারণে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্র সক্রিয়। তাদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে 18.5 লাখ পরীক্ষার্থী। প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি তারা। প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে ঢাকার বাইরেও প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় বাড়তি সতর্কতা। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে কক্ষ। প্রথম দিনের পরীক্ষা শেষে স্বস্তি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। কেন্দ্রের সামনে শিক্ষার্থী অভিভাবকদের ভিড়। আসন বিন্যাস দেখে নিজ নিজ কক্ষে গিয়ে বসছে শিক্ষার্থীরা। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার দেশের 9টি শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। প্রশ্ন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও ভালো ফলের আশা সবার। পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমরা প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কি হবে, পরে যখন প্রশ্ন পাইলাম তখন তুলনামূলক সহজ পেয়েছি। ইনশাআল্লাহ এ প্লাস পাবো। পরীক্ষা মোটামুটি ভালোই ছিল। এমসিকিউটা একটু হার্ড ছিল। এমসিকিউ প্যাটার্ন যদি অন্যান্য পরীক্ষা এরকম হয় তাহলে আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। আমার মতে কি পড়াশোনা করলে পরীক্ষা যতই কঠিন হোক না কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে কেন্দ্র। প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে সকল পর্যায়ে সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং যেভাবে কেন্দ্র পরিচালনা করা দরকার সেগুলো আমরা আগে থেকে নির্দেশনা দিয়েছি, সেভাবে হয়েছে। নতুন সংযোজন হয়েছে এবার সিসিটিভি। এদিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে মানিকগঞ্জের সিংড়াইয়ের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন তিনি। আগামী 20 মে শেষ হবে এসএসসি পরীক্ষা লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 14 জুন। তারিফ রহমান, সময় সংবাদ। আকস্মিক পরিদর্শনে এসে মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সিংগাইর জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন তিনি। কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন ও পরিবেশ, শৃঙ্খলা এবং নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজ খবর নেন। হাম ও উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। চিকিৎসকরা বলছেন হাম শনাক্তে দেরি আর শুরুতে সঠিক চিকিৎসা না পাওয়া শিশুরাই পড়ছে বেশি জটিলতায়। শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2 বছরের শিশু মুসা। হামে আক্রান্ত শিশুকে নিয়ে দুশ্চিন্তায় মা। চেহারা, নাক, মুখ ফুলা দেখে আমি ওরা ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম। ওনারা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বলছে যে বাসায় নিয়ে আপনারা, এখানে তো অনেক ইনফেকশন হইতে পারে, বাসায় নিয়ে যান। শুধু মুসা নয়, হামে আক্রান্ত হয়েও স্বাভাবিক জ্বর বা অ্যালার্জি ভেবে চিকিৎসা দেয়া শিশুদেরই শারীরিক অবস্থা খারাপ হচ্ছে বেশি। ডাক্তার বলছে যেটা অ্যালার্জি, এই জন্য অ্যালার্জির ওষুধ মলম দিয়েছে, ওগুলো দেওয়া তো আরও বেশি হয়েছে বাচ্চার। বিসি বিসি উঠছিল, ভাবছিলাম ঘামাচ্ছি, পরে শেষে দেখি একটু বাড়তেছে, বাড়ার পরে নিয়ে আসছি। অনেকে ফুসকুড়ি ওঠার আগে যাননি চিকিৎসকের কাছে। আবার হাম শনাক্ত করতে দেরি হওয়ায় বেড়েছে চিকিৎসার জটিলতা। রক্ত পরীক্ষা করছি, কারমাঙ্গিস্বর ওকুলে ধরতে পারে না, ঢাকা মেডিকেল আনছি মতন, তারপরে ধরা খাইছে, রিসিট লিখে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার লাগে। চিকিৎসকরা বলছেন ফুসকুড়ি দেখা দেওয়ার 4 দিন আগে থেকেই আক্রান্ত শিশুর শরীর থেকে হাম ছড়িয়ে পড়তে থাকে অন্যদের মাঝে। তাই সচেতন হতে হবে শুরু থেকেই। যখনই কোনো উচ্চমাত্রার জ্বর নিয়ে কোনো বাচ্চা আক্রান্ত হবে, তাদেরকে ধরে নিতে হবে এটা হয়তো হামই হয়েছে। তাদের পুষ্টির ব্যাপারটা খুবই খেয়াল রাখতে হবে, তাদের প্রপার ফিডিং যে হচ্ছে কিনা সেটি লক্ষ্য রাখতে হবে। হামের প্রকোপ ঠেকাতে এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে টিকা কর্মসূচি। এতে প্রকোপ কমার আশা দেখছেন চিকিৎসকরা।
এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে সংকট মোকাবিলায় বিকল্প হতে পারে বায়োগ্যাস। শুধুমাত্র গরুর গোবর থেকে পূরণ হতে পারে ৮৩ লাখ পরিবারের গ্যাসের চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা নিলে নিজেই গ্যাস উৎপাদন করতে পারবে মানুষ। বাড়তি হিসেবে পাওয়া যাবে জৈব সারও। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সর্বশেষ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পর অনেকে দুশ্চিন্তায় পড়লেও নির্ভর গাইবান্ধার গৃহিণী মৌসুমী বেগম। গোয়ালের গরুর গোবর থেকে নিজের তৈরি বায়োগ্যাসে রান্না করছেন তিনি। পাতলি কাদি হয় না, অতটা পরিশ্রম করা লাগে না। মাটির চুল আছে, এটাতে অনেক সুবিধা আছে, সময় বাঁচে, বিদ্যুৎ বিল বাঁচে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ এর কারিগরি সহায়তায় ৮ থেকে ২০ হাজার টাকা ভর্তুকি দিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষকে বায়োগ্যাসে উদ্বুদ্ধ করছে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন। গভর্নমেন্টও এইরকম যদি ছোট ছোট ভর্তুকি দিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষকে এই সাপোর্টটা দেয়, তাহলে দেখবেন যে এটা ব্যাপক মানুষ। এলপিজি সিলিন্ডারের চাপ কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাড়ি বাড়ি এমন বায়োগ্যাস উৎপাদনের পরামর্শ সচেতন মহলের। বড় বড় খামার করছে, গরুর খামার যাদের আছে বা মুরগির খামার, যেটাই করুক, এদেরকে প্রত্যেকে বাধ্যতামূলকের মধ্যে আনতে হবে। মাত্র ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ করে ৩ থেকে ৪টি গরুর গোবর থেকে একটি ছোট পরিবার অনায়াসে 2টি চুলা ব্যবহার করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, একটি গরু দৈনিক 10 থেকে 15 কেজি গোবর দেয়। 2 থেকে 3টি গরুর গোবর থেকে এক পরিবারের রান্নার জন্য যথেষ্ট গ্যাস পাওয়া সম্ভব বায়োগ্যাস প্ল্যান্ট থেকে। এলপিজি গ্যাসের প্রতি কমাতে পারবো, পাশাপাশি আমরা বাই প্রোডাক্ট হিসেবে যে জৈব সার পাওয়া যায় সেটিও আমাদের পরিবেশ বান্ধব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গরুর সংখ্যা 2.5 কোটি, যেখান থেকে প্রায় ৮৩ লাখ ছোট পরিবারের রান্নার গ্যাসের যোগান দেয়া সম্ভব। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রাফিতি আঁকা নিয়ে চট্টগ্রামে উত্তেজনা। সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, আহত অন্তত 10, পাল্টাপাল্টি দোষারোপ। নওগাঁয় নিজ ঘরে মা বাবা সহ 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা, স্বজনদের আর্তনাদ। টেকনাফে 3 যুবককে কুপিয়ে খুন, পাহাড় থেকে মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। এবং এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন।